Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. হ্যালো আর আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সামিরা, যারা আমাকে চেনো না আমার চ্যানেলে নতুন। আমি আজকে তোমাদেরকে এই লুকটা করে দেখাবো। আমি আজকে চেষ্টা করেছি একটা অরেঞ্জিশ বার্ন্ট অরেঞ্জ টাইপের একটা স্মোকি আই করে দেখাতে। আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি খুবই অ্যাফোর্ডেবল ছিল। তোমরা সবাই মোটামুটি তোমাদের সবার বাসায় এগুলো আছে, তো তোমরাও চাইলে এই লুকটা রিক্রিয়েট করতে পারো। আর যদি কেউ রিক্রিয়েট করে থাকো তাহলে আমাকে অবশ্যই তোমাদের ছবি পাঠাতে ভুলবে না আমার ফেসবুক পেজে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল। হ্যালো, ওয়েলকাম ব্যাক। সো আমি এখন আমার ফার্স্টে ফেসের মেকআপটা করে নেব। এর জন্য আমি ফার্স্টে আমার অনেক ফেভারিট একটা ফাউন্ডেশন ইউজ করব। এটা হচ্ছে মেবেলিনের সুপারস্টে ফাউন্ডেশন। আর আমার শেডটা হচ্ছে 220। একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়েছি, এটা দিয়ে সুন্দরভাবে এত বেশি ফুল কাভারেজ, মানে কি আর বলবো। ইউ ক্যান সি আর আমি এক্সট্রা কোনো কনসিলারও ইউজ করবো না, কারণ আমার আসলে আল্লাহর মতো ডার্ক সার্কেল নেই। আর হচ্ছে আমি একটু ব্রাইটেনিং করব, বাট এটা কনসিলার দিয়ে না। আমি আজকে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ব্রাইটেনিং করব। ও আচ্ছা, আমার হাতেই আছে এটা হচ্ছে ফ্লরমারের একটা কম্প্যাক্ট পাউডার। এটা আমার থেকে একটু লাইট। এটা দিয়ে আমি ইউজুয়ালি ব্রাইটেনিং করি যখন আমি কোনো ব্রাইটেনিং কনসিলার ইউজ করি না। সো আমি এখন ফাউন্ডেশনটাকে সেট করব একটা সেটিং পাউডার দিয়ে। সো আমি ইউজ করছি আমার থেকে একটু ডার্ক শেডের একটা পাউডার, কম্প্যাক্ট পাউডার। সো আমার তো এখন পাউডার দিয়ে আমি আমার স্কিনটাকে একদম নন স্টিকি করে ফেললাম। তো এখন আমি আমার একটা ফেভারিট ব্রঞ্জার ইউজ করবো, কারণ আমার স্কিনটা এখনও অনেক বেশি হোয়াইটিশ লাগছে। আর আমার হোয়াইটিশ টাইপের একটা টোন কখনোই ভালো লাগে না। আর আমি ব্রঞ্জার ইউজ করছি, আমার মোস্ট ফেভারিট একটা ব্রঞ্জার, এটা ফ্রম W7। W7-এর ব্রঞ্জারটার কথা বলবো যে এটা একটু পাউডারি, বাট ফিনিশিং ভালো। সো আমি একটু ব্রঞ্জারটা নিয়ে আমার জাস্ট হালকাভাবে একটু করে, আমি আসলে একবারে খুব বেশি প্রোডাক্ট নেওয়া পছন্দ করি না। একটা নতুন একটা ব্লাশ কিনেছি, সেটা আমি অ্যাপ্লাই করব। আর ব্লাশটা হচ্ছে this one. This is from juvia, আর এটা শেড হচ্ছে বেলা। ওকে, আমি একটু হাসবো আর আমার যে অ্যাপল অফ দ্য চিকস এখানে আমি অ্যাপ্লাই করব। অনেক বেশি পিগমেন্টেড এটা। আই থিঙ্ক আমার এই চিকসের এটা দেওয়া লাগবে। ওয়াও, আমার তো অনেক ভালো লাগছে এটা। আসলে আমার এটা সম্পর্কে একটা মিসকনসেপশন ছিল যে এটা বোধহয় অনেক রেডিশ হবে, আমাকে ভালো লাগবে না। বাট আই থিঙ্ক এটা ব্রাউন স্কিন থেকে শুরু করে ডার্ক স্কিনের দিকে বেশি ভালো লাগবে। আমার যেহেতু ব্রাউন স্কিন টোন, সো আমাকে আই থিঙ্ক NC30 থেকে শুরু করে আরও বেশি NC40 পর্যন্ত, বা আরও যদি ডার্ক স্কিন টোন হয়। সো ডোন্ট ওয়ারি, যাদের একটু ব্রাউন থেকে ডার্ক স্কিন টোনের
তারা এটা ইউজ করতে পারো আপুরা। আমার মনে হয় এটা অনেক ভালো একটা অপশন। আর ব্লাশটা নিয়েছি আমি একটা পেজ থেকে, যে পেজটা থেকে আমি নিয়েছি ওদের পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো। সো আমি আমার ব্লাশ ডান, আমি এখন সেটিং স্প্রে দিয়ে নিব। আর সেটিং স্প্রের জন্য মাই মোস্ট ফেভারিট, মানে যেটা ছাড়া আমার চলে না, সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের ম্যাট ফিক্স। এটা আমি দিয়ে নিচ্ছি আমার ফুল ফেসে। তো হাইলাইটারটা আমি এখন দিয়ে নেব। আর হাইলাইটারটা আমি ইউজ করছি মুয়ার হাইলাইটার, মুয়া আন্ডার ইওর স্কিন শিমার হাইলাইটার। এটা বেশ আমার আসলে অনেকদিন হয়ে গেছে এই হাইলাইটারটা ইউজ করছি, আমার অনেক পছন্দের একটা হাইলাইটার ছিল এটা। আচ্ছা, তো আমি এখন আমার যে সমস্ত জায়গায় নর্মালি হাইলাইটার ইউজ করি আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। ওয়াও, ইউ ক্যান সি দ্য গ্লো। এই হাইলাইটারটা অনেক কম দামি, 500 টাকার ভিতরে বোধহয় আমি কিনেছিলাম, 500 বা 550, অনেকদিন আগে তাও আবার। সো এটার গ্লোটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে, একদম মানে আমার স্কিন টোনের সাথে খুব যায়, একদম গোল্ডেন একটা গ্লো দেয়। এই যে আমি হাইলাইটারটাকে ব্লাশের সাথে একটু ব্লেন্ড করে দেওয়া পছন্দ করি, কারণ একেবারে সোজা একটা লাইন থাকলে আমার কাছে ভালো লাগে না। সো আমার হাইলাইটার দেওয়া শেষ। আমি আসলে একটু বেশি বেশি হাইলাইটার দিয়ে ফেলেছি, আমি একটু পরে বুঝতে পারলাম। আমি এটাকে পরে আসলে একটু ব্যালেন্স করার ট্রাই করবো। তো যাই হোক, আমি এখন লিপস্টিক দিয়ে নিব। সো লিপস্টিকের জন্য আমি ইউজ করছি আমার মোস্ট ফেভারিট একটা লিপস্টিক, দ্যাট ইজ ফ্রম নিওর। নিওরের এটার শেড হচ্ছে 02। সো আমি এখন লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। মানে এত বেশি এটা কাভারেজ, এত ক্রিমি যে আমি উপরে লিপসে দিয়েছি, আমি নিচের লিপসের সাথে জাস্ট একটু ব্লেন্ড, মানে একটু দুইটা লিপস একটু এমন এমন করাতেই নিচের লিপসে আমার মোটামুটি লিপস্টিক সব লেগে গেছে। আমি যেহেতু আজকে একটা ব্রাউন টাইপের একটা বার্ন্ট অরেঞ্জ টাইপের একটা লুক করবো, সো আমি এই রকম একটা অরেঞ্জিশ ব্রাউন কালার আমার লিপসে নিয়ে নিলাম। সো আই মেকআপ করার জন্য আমি আমার ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসেছি যাতে আরও বেশি সুন্দরভাবে আই মেকআপটা বোঝা যায়। আমি আজকে একটা ব্রাউন স্মোকি আই বা বার্ন্ট অরেঞ্জ টাইপের একটা আই মেকআপ করবো। তো ফার্স্টেই এর জন্য আমি দেখিয়ে নিচ্ছি আমি কোন প্যালেটটা ইউজ করব। এই প্যালেটটা হচ্ছে OTZ-এর 35 কালার্স মেকআপ প্যালেট। এই প্যালেটটা সরি ভেঙে গিয়েছে, তাই আমি খুলে আসলে বেশি ভালোভাবে দেখাতে পারবো না, যেহেতু আমার হুডেড আইস। তো আমি আমার লিডের উপরে সব থেকে ডার্ক ব্রাউন যে শেডটা আছে এখানের এই শেডটাকে আমি ফার্স্টে আমার আইতে অ্যাপ্লাই করব। সো এটা অনেক পিগমেন্টেড, যদিও অনেকেই এই প্যালেটটাকে একটু পাউডারি বলে, বাট আমার কাছে কিন্তু এই প্যালেটটা অনেক ফেভারিট, কারণ এটা অনেক পিগমেন্টেড একটা প্যালেট। একটু পাউডারি এটা অনেক প্যালেটই হয়ে থাকে, ইট ডাজন্ট ম্যাটার।
সো আমি আজকে ফার্স্টে আমার এই আইটা পুরোপুরি কমপ্লিট করব, তারপর আমি ওই আইতে যাব, কেননা দুইটা আই একসাথে দেখাতে গেলে একটু সময় বেশি লাগে, ভিডিও অনেক লেন্দি হয়ে যায়। সো আমি ফার্স্টে এই ডিপ ব্রাউন শেডটা এখানে আমার হলোজ অফ দ্য আইতে বসিয়ে নিচ্ছি। সো আমার ব্রাউন এই ডিপ ব্রাউন শেডটা চোখে বসানো শেষ। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই অরেঞ্জ শেডটা নিব, দিস শেড, এই অরেঞ্জ শেডটা নিয়ে আমি এই ডিপ ব্রাউন শেডটাকে ব্লেন্ড করব। সো ডিপ ব্রাউন কালারটা আমি আবারও পিক করব। ডিপ ব্রাউন কালারটাকে পিক করে আমি জাস্ট পুরোটা এখানে যে সাদা অংশটা আছে যেখানে আমি আইশ্যাডো বসাইনি সেখানে আমি বসিয়ে দেবো। আর আজকের এই পুরোপুরি মেকআপটা কিন্তু জাস্ট ফুল আই মেকআপটা জাস্ট আমি দুইটা আইশ্যাডো ইউজ করে, আইশ্যাডো কালার ইউজ করে কমপ্লিট করে ফেলবো। ইউ ক্যান সি পুরো জাস্ট একবার সোয়াইপ করে আমি এতটুকু আইলিড একদম সুন্দরভাবে এটা কভার করে ফেলেছে, আর কোনো ফল আউটও হচ্ছে না। এখন আমি আমার চোখে মিস অ্যান্ড মিসেসের একটা মাস্কারা দিয়ে নিচ্ছি। মাস্কারা হিসেবে আমি আজকে ইউজ করছি টেকনিকের মেগাল্যাশ মাস্কারাটি। এটা অ্যাফোর্ডেবলের ভিতরে খুব ভালো একটা মাস্কারা। এখন আমি একটা অফ ক্যামেরা একটা ল্যাশ পরে নিচ্ছি, ল্যাশটা পরেই আমি ব্যাক করছি। তো আমি এখন আমার চোখের নিচে একটু আইশ্যাডো লাগিয়ে নিব। ডিপ কালারের যে ব্রাউন শেডটা ছিল আর অরেঞ্জ, এই দুটো আমি মিক্স করে তারপরে একটু লাগিয়ে নিচ্ছি খুবই লাইট হ্যান্ডেডলি। এখন হচ্ছে আমি একটু মাস্কারা লাগিয়ে নিব। আমার আই মেকআপটা মোটামুটি শেষ। এখন আমি চোখে আরেকটা মেকআপ করে এখনই চলে আসছি। সো আপুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই চোখে মেকআপটাও করে চলে এসেছি। মেকআপের মোটামুটি আই মেকআপ ডান। শুধুমাত্র এখন আমি আমার ওয়াটার লাইনে একটা নুড আইলাইনার লাগাবো। এর জন্য আমি ইউজ করছি রিমেল স্ক্যান্ডালাইজ নুড কাজলটা। এখন আই মেকআপের মধ্যে জাস্ট একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে ইনার কর্নার হাইলাইট করা। সো ইনার কর্নার হাইলাইটের জন্য আমি এরকম একটা ব্রাশ নিচ্ছি, আর সেম হাইলাইটার থেকে একটু হাইলাইটার নিয়ে আমি আমার ইনার কর্নারে লাগিয়ে নেব। আমার মেকআপ লুকটা আজকে এখানে শেষ। আমি খুব ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে এরকম একটা স্মোকি আই লুক তোমরা করতে পারো। আর আমি খুবই অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট ইউজ করেছি অ্যাজ ইউজুয়াল। আর হলো আমি আজকে জাস্ট দুইটা আইশ্যাডো ইউজ করে, মানে আইশ্যাডো কালার ইউজ করে কিভাবে একটা ব্রাউন টাইপের, একটা অরেঞ্জিশ ব্রাউন আর একটা বার্ন্ট অরেঞ্জের মধ্যে একটা স্মোকি লুক তোমরা করতে পারো, আমি সেটা দেখিয়েছি। সো তোমাদের যদি এই আই লুকটা আর আমার ফুল মেকআপটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা বড় থামস আপ দিতে ভুলবে না, আর আমার ভিডিওটাতে কমেন্ট করবে আর শেয়ার করবে তোমাদের সব কাছের মানুষদের সাথে। ওকে, আজকের মতো তাহলে এখানেই থাকলো। আল্লাহ হাফেজ।